হ্যালো দোস্ত, আমি মাউন। আর আমার সঙ্গে আছে যিনি ক্যামেরা করছেন, তিনি চান্স বাংলার ডাইরেক্টর মিঠুন। তো আমরা আজকে ছাদের উপর চলে এসেছি ডিম ভাজার জন্য। ইউটিউব থেকে ভিডিও দেখার পরে আমাদের কি অবস্থা দেখুন। আমরা কিন্তু ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও সত্যি সত্যি বিশ্বাস করে ছাদের উপর উঠে ডিম ভাজতে এসেছি, কিন্তু সত্যি কি ডিম ভাজা হবে সেই দৃশ্যটাই দেখাচ্ছি। আমি একটা থালা নিয়েছি, স্টিলের থালা, দ্রুত গরম হয়। তো থালার মধ্যে তেল ঢালছি। এই তেলগুলো আমি ঢাললাম, এটা রিফাইন্ড তেল। তো তেল ঢালার পরে থালার চারিদিকে করে দিলাম। তো ইউটিউবে আমরা ভিডিও দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেই কিন্তু মাউন আর আমি এই ডিম ভাজতে চলে এসেছি ছাদের উপরে। আজকের তাপমাত্রা বুঝতেই পারছেন সকলেই, আজকে তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি প্রায়। আর একদম দুপুরবেলায় আমরা ইউটিউবের ভিডিও দেখে চলে এসেছি ছাদের উপরে ডিম ভাজতে। সরি, ইউটিউব না, ইউটিউবেও দেখেছি কিন্তু ফেসবুকে বেশি দেখছি। তো ফেসবুকের এই ভিডিও দেখে আমরা চলে এসেছি ছাদের উপর ডিম ভাজতে। তো সত্যি কি ডিম ভাজা হচ্ছে, কতক্ষণ লাগবে ডিম ভাজতে আপনাদেরকে দেখাবো। তাই আমি ছাদের উপর মাউনকে নিয়ে এসেছি। তো অবশ্যই মাউনের মায়ের নাটক যারা দেখেছেন তারা মাউনের জন্য একটা লাইক করবেন, আর যারা দেখেননি তারা চান্স বাংলা থেকে মাউনের মায়ের নাটক দেখে আসবেন। তো মাউন ছুঁয়ে দেখছে তেলটা গরম হয়েছে কিনা। মোটামুটি গরম হয়ে গেছে। আমি ডিমটাকে ভাঙছি। এই ডিম ভেঙে দিয়ে দিলাম থালার মধ্যে। থালা কিন্তু অত্যন্ত হিট হয়েছিল, স্টিলের থালা। কিন্তু ডিমটাকে ভাজা হবে শেষ পর্যন্ত দেখুন। শেষে কি হচ্ছে দেখুন, ডিম ভাজা কি হচ্ছে। আমি এবার এই কুসুমটাকে ভেঙে দিব, কারণ কুসুম না ভাঙলে একটু টেস্ট কম হবে, চারদিকে কুসুমটা থাকবে না। আর যারা কুসুম পুরোটা খায় তাদের জন্য বলা যাবে না। আমি কুসুমটা কিন্তু ভেঙেই খাই, তো আমি কুসুমটাকে ভেঙে দিলাম। এবার ডিম 41 ডিগ্রি তাপমাত্রা, রোদের কড়া রোদে কি ডিম ভাজা হচ্ছে। ডিম ভেজে আমরা খাবো, এটাই আপনাদেরকে দেখাবো। এবার ডিম ভাজা হচ্ছে কি হচ্ছে না সেটাই ব্যাপার দেখার। আমি তো লড়াই করছি ডিম ভাজার জন্য। ছিটিয়ে দিলাম বিট লবণ, কারণ বিট লবণ দিয়ে আমি ডিম কন্টিনিউ খাই, ভালো লাগে। আপনারাও চেষ্টা করতে পারেন বিট লবণ দিয়ে ডিম ভাজা। তো আমি ডিম ভাজছি, একটু বিট লবণটা বেশি দিচ্ছি, কারণ একটু আমি বিট লবণ বেশিই খাই। আপনারা পরিমাণ মতো দিবেন। ছাদে কিন্তু অত্যন্ত গরম, প্রচণ্ড তাপমাত্রা, আমাদেরই মানে ঘাম ঝরছিল। তো আমরা জলও নিয়েছি সঙ্গে এবং ছাতা নিয়েছি। ছাতা এবং জল নিয়ে আমরা বসে আছি ছাদের মধ্যে। প্রায় 1 ঘন্টা আমরা বসে আছি এই ছাদের উপরে। এই ডিমটা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করব, দেখি কতক্ষণ পরে এই ডিমটা কিন্তু সিদ্ধ হয়। ডিমটা ভাজা হচ্ছে কি হচ্ছে না সেটাই আমরা দেখাবো আপনাদেরকে। তো আমরা কিছুক্ষণের জন্য যাচ্ছি। আমরা ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দেখুন ডিমের কি অবস্থা। ডিম কিন্তু ভাজা হয়নি।